যখন দেখবো যে এরকম কোনো চেয়ারের কথা বলছে যেখানে কিনা ব্যাক সাইড থেকে বা সাইড থেকে ওকে কোনো রকম সাপোর্ট সিস্টেম নেই যেটা তোমাকে আরো কমফোর্টেবল করতে পারে, তোমাকে রেস্ট নিতে সাহায্য করে, ওকে, তখন আমরা বলবো যে অন দ্য চেয়ার। কি বলবো? অন দ্য চেয়ার, যে প্লিজ সিট অন দ্য চেয়ার, চেয়ারের উপরে বসুন। কিন্তু যখনই আমরা দেখবো যে ঠিক এরকম ভাবে সাপোর্ট সিস্টেম আছে, আর্মগুলোকে রেস্ট দেওয়ার জন্য এরকম আর্মস আছে, ওকে, চেয়ারের আর্মস আছে যেগুলোকে আমরা আর্ম রেস্ট বলে থাকি, আর ব্যাক সাইডেও একটা সাপোর্ট আছে, ওকে, যেটা তোমাকে আরো কমফোর্টেবল করছে বসবার জন্য, সেটাকেই আমরা বলবো যে ইন দ্য চেয়ার। ওকে, তখন আমরা বলবো যে প্লিজ সিট ইন দ্য চেয়ার। যেমন আমরা কয়েকটা এক্সাম্পলস নিই, তাহলে বুঝতে পারবো। ধরো আমি বলছি যে হি ইজ সিটিং comfortably, okay, comfortably, he is sitting comfortably, এখানে in the chair হবে নাকি on the chair হবে? In the chair. in the chair, In the chair. right? In the chair হবে কারণ স্যার। আমরা অবশ্যই যখন কমফর্টের কথা বলছি তখন এটা মনে রাখতে হবে যে তখন আরামই বোঝায়। রাইট, তখন অবশ্যই এটা বোঝাবে যে সাপোর্ট সিস্টেম আছে যেটা আমাকে আরো কমফোর্টেবলি বসতে সাহায্য করবে, ওকে, উইথ দ্য ব্যাক অ্যান্ড সাইডস। শি ইজ রিল্যাক্সিং, কি হবে তাহলে? ইন দ্য চেয়ার। Yeah. Yes, sir. আচ্ছা, দ্য বেবি, ওকে, অর্থাৎ শিশুটি কি করছে? ইজ ন্যাপিং, ওকে, ন্যাপিং ঘুমানো, ভাত ঘুম যেটা আমরা বলে থাকি। সো ন্যাপিং কোথায়? ইন দ্য চেয়ার। দ্য বেবি ইজ ন্যাপিং ইন দ্য চেয়ার। কিন্তু কিছু সেন্টেন্সেস যেটা আমাকে এটা বোঝাতে সাহায্য করবে যে জাস্ট অন দ্য চেয়ার আছে, ওকে, সেটা ইন দ্য চেয়ারও হতে পারে, বাট আমি যদি ইন জেনারেল যদি আমি বলি দ্য বুক ইজ অন দ্য চেয়ারও হতে পারে, ইন দ্য চেয়ারও হতে পারে, ওকে, সেটা চেয়ারের যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো ধরনের চেয়ারে হতে পারে, সেটা সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। সো দ্য বুক ইজ অন দ্য চেয়ার হতে পারে, ইন দ্য চেয়ার হতে পারে, ওকে, যে চেয়ার, বইটি চেয়ারের উপরে আছে।